বড়টার কিন্তু বিশেষ কোনো বয়স নেই, বড়টার বয়স 16 মাস হবে খুব জোর। তো বড়টার ওয়েট ওইগুলো ছোটগুলো সামাল করতে পারছি না, জানেন তাই না? হ্যাঁ স্যার, সেটা মোটামুটি হয় না। বাহ, আমি তো তাহলে ট্রিটমেন্ট জানো, আমি জানি না। এই তো টিএনডি। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে ফার্মার হিসেবে ফার্মারের পাশে দাঁড়াতে আজ পুরুলিয়ার ঝালদাতে। এটা পুরো ঝাড়খণ্ড বর্ডারের পাশেই। আর আমরা পুরুলিয়া সফরে যাব আর রতনদার কাছে যাব না, এটা হতে পারে না। রতনদা আমাদের দীর্ঘদিনের পরিচিত একজন ফার্মার, অত্যন্ত দরিদ্রতার সাথে কঠোর পরিশ্রমে লড়াই করে চলছেন এবং তার সততা এবং পিগের প্রতি নিষ্ঠা এবং দক্ষতায় বহু কঠিন পরিস্থিতিতেও তার ঘুরে দাঁড়াতে সাহায্য করছে। তো আসুন আজ আমরা যাব রতনদার ফার্মে। এবং রতনদা প্রায় 2011 থেকে ফার্ম করছেন। 12-13 থেকে তিনি কমার্শিয়াল ফার্মের রূপ দিচ্ছেন, চেষ্টা করছেন এতদিনের একজন ফার্মারের সাথে আপনাদের তার অভিজ্ঞতাকে শেয়ার করার এবং হোটেল ওয়েস্ট দিয়ে পরিশ্রম করে পিগারি সেক্টরটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। আজ সেই ভিডিওটাই দেখাবো আপনাদের সামনে। আসুন, রতনদার ফার্মে আমরা পৌঁছে গেছি। আজ তার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি। এটা কি জাত দাদা রতনদা? এইটা আপনার ওই ভোডাফোন আর লার্জ হোয়াইট। লার্জ হোয়াইট। আচ্ছা, ভোডাফোন আর লার্জ হোয়াইট। ও তো আমার দিকে তাকাচ্ছে, দেখো কি অবস্থা। ও তো চোখ বন্ধ হয়ে গেছে। এটা ভোটার এটাও ভোডাফোন আর লার্জ হোয়াইট। কটা বাচ্চা আছে? এইটা লার্জ ব্ল্যাক আর ওই লার্জ ব্ল্যাক আর লার্জ হোয়াইট। লার্জ হোয়াইট। এটা ক্রস। এটা ক্রস। আচ্ছা, এ তো বাচ্চা সব রকমই হয়েছে। এটা সব রকমের বাচ্চা। হ্যাঁ, দেখুন। বাহ। এ কতবার বাচ্চা দিয়েছে রতনদা এটা? হ্যাঁ, সেকেন্ড বার। এ আগে কতগুলো হয়েছিল? আগে প্রথমবার কিন্তু 3টা হয়েছিল। 3টে হয়েছিল। এইবারে কিন্তু আপনার এই 12টা হয়েছিল। ওয়েস্টের সাথে সাথে এটা অন্য কিছু একটু ডাই খাবার টাবার দেন না একবার করে? ডাই মানে বাচ্চাগুলোর জন্য ফিড চালায়। কি ফিড দিচ্ছে বাচ্চাগুলো? আমার ওই পশুপতিই চালাতাম, তো এখন তো নাই। ও, আমার কাছে একটা ওই ল্যাকটেশন নিয়ে এসেছি তো, ওইগুলো বাজে একদম না শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। হ্যাঁ, এতগুলো বাচ্চা হয়েছে তোমার। কালকে ও শুধু আর ওই যে ওটাতে আপনার ওই 3টা ওটাতে ওকে নিয়ে আসো দেখি। তো আর্মি মাল দেখতে পাচ্ছি তোমার। ওটা কালকে যাই নিয়ে আসবো ভাই। হ্যাঁ স্যার, কালকে নিয়ে আসবো। এই যে ওরে, এ তো পুরো আর্মি গো। এর বাচ্চা কটা হয়েছে? এটা স্যার সেকেন্ড বার। এটা প্রথমবারে আপনার 7টা দিয়েছিল, সেকেন্ড বার এটাও 7টা দিয়েছিল, কিন্তু এবারে কটা আছে? দুধের অসুবিধা ছিল। ঠিক আছে স্যার, হ্যাঁ, তো দুধের অসুবিধা ছিল। তারপর ওই বি কমপ্লেক্স আর ওই আপনার ইয়া করা হয়েছে, দুধ মোটামুটি এখন ঠিক আছে। তুমি একটা 25 কিলো আমার কাছে বস্তা নিয়ে আসবি, দুটা খাওয়ান যাও। বাচ্চা হইলে যখন দুধ পাচ্ছে না। দুটো বাচ্চা দেখতে হচ্ছে ওটা। হ্যাঁ, ওটা সেকেন্ড বার। আর এই বাচ্চাগুলোর বয়স এটা 23-24 মতো। 23-24 দিন। 23-24 দিন। কিন্তু যদি খাবার দিলে একটু খাবার দিতে পারে, মার খাবারটা যদি ঠিকঠাক পায় তাহলে তো আরো ভালো হবে। মায়ের খাবার যথেষ্ট মানে ঠিক আছে। ধরুন ওই আপনার ওই যে দেখছেন এগ্রিমেন্ট কোডের প্যাকেট, ও তো মিনারেল মিক্সচার, ও তো সাপ্লিমেন্ট দাদা। সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট, ওটা তো আর ফিড নয়। এই যে দেখছেন এইটা বোর। এটা বোর। বিশেষ কোনো বয়স হয়নি। বোর তো ভোডার এর হ্যাঁ, ক্রস। এটা আচ্ছা, বোরটা তো হেভি জায়গায় রেখেছো গো। দেখো আই বেটা এই আচ্ছা, আরে বাহ, এই মাটা তো বেশ বড়ই গো। টিএনডি। আরে বাস, এই জন্য লোক এই ঝাড়খণ্ডের এই টিএনডি ব্রিডটা বলে যায়। টিএনডি এর কটা বাচ্চা হয়েছিল প্রথমবারে? রতন, তোমার এইখানটা আসতে গেলে কিভাবে আসবে লোক যদি আসে? মানে এই জায়গাটা কোন জায়গা? এটা আপনার ওই ঝালদা চাতরানি।
ঝালদা চাঁদরানি, মানে ঝালদা থেকে কি ট্রান্সপোর্ট আছে তোমার এখানে? ঝালদা থেকে এখানে টোটো অনেক পাওয়া যাবে, শুধু চাঁদরানি বললে হলো। চাঁদরানি বললেই হয়। পুরুলিয়া ঝালদা চাঁদরানি। হুম হুম। এদেরকে যোগ দিতে হবে। আর আস্তে আস্তে ভাবছি যে একটু বাড়াবো। ঠিক। বাড়াবো তো ইচ্ছা তো অনেক কিছুই, মানে কি বলবেন। আর আমি ভাবছি যে নিজে না পারলে অন্য কাউকে হলেও সাহায্য করব, মানে এই দিক দিয়ে খাটিয়ে দেবো, দেখিয়ে দেবো, সব কিছু করে দেবো। কিন্তু আমাদের ঝাড়ক দাদা এটা কি, এটা কতগুলো গিল্ট আছে? এটা আপনার ওই 6টা আছে। 6টা? 6টার মধ্যে আপনার এটা ক্রস করেছি প্রথমবার। হ্যাঁ, এই, এটা ক্রস করেছে তাই তো? এটা কি ওই টিএনডি বোর্ড দিয়ে করলে নাকি? নেই আপনার ওই যে ইয়র্কশায়ার মানে ঘুংরুর মতো যেটা ক্রস, F1 বিট। F1 ব্রিড F1 বোর্ড ওয়াসে ক্রস করে। ক্রস করেছে। তো ওর কি সাদা বাচ্চা আসবে, এই কালো বাচ্চা আসবে? কালো বাচ্চা মা আছে তো নিশ্চয়ই কালো বাচ্চা আছে। কালো বাচ্চা আসবে, কারণ আমি অনেকটা দেখছিলাম যে ওই তো কিছু কিছু ওই হাফ হাফ আপনার ওইটা আসবে, হাফ ওইটা আসবে এই মতো। আচ্ছা রতন দা, তুমি শুরু করেছিলে কবে থেকে বলো দেখি? শুরু আপনার 2013 থেকে আপনার ওই শুরু। 2013 থেকে 2013 কতগুলো অ্যানিমেল নিয়ে শুরু করেছিলে? প্রথম একটা নিয়েছিলাম, আচ্ছা একটার পর তারপরে ওই আস্তে আস্তে করে আবার দুটো নিলাম। আচ্ছা দুটো নেওয়ার পর আর নি নাই। আচ্ছা ঘরের থেকেই প্রথম কিন্তু দেশি ছিল সব, আচ্ছা সব দেশি। হ্যাঁ প্রথম দেশি, তারপরে একটা আপনার ওই বাইরের থেকে, বাইরে মানে আপনার এইখানে আমাদের সামনেতেই হ্যাঁ এই রামগড় বলে ওইখান থেকে একটা টিএনডির বড় ছোট বাচ্চা নিয়ে এলো। হ্যাঁ ওই বাচ্চাকে ক্রস করে আস্তে 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 করে এই ব্রিডটা, মানে সেই সালটা কত সাল ছিল? ওই আপনার ওই ইয়াটা বটটা আনা না কোন সময় শুরুর সময়টা কোন সময় ছিল? 2012? 2013-তে ছিল। 13তে ছিল। 13-তে ছিল। কতগুলো? 3টে অ্যানিমেল নিয়ে শুরু করেছিল? হ্যাঁ 3। এখন কটা আছে অ্যানিমেল? এখন প্রায় বাচ্চাগুলো বাদেই দেন, এখন প্রায় ওই 20টা মতো হবে। 20টা বড় অ্যানিমেল আছে। আর বাচ্চা কতগুলো আছে? বাচ্চা ওই 26টা মতো আছে। 26টা মতো আছে। বাহ। আর এইগুলো তো, এই ঘরটর গুলো তো বাড়াবে তুমি নাকি? এগুলো সব সব ছিল, এগুলো আচ্ছা, এগুলো ছিল, তারপর ওই সব ওই বড় বড় বিমারি এলেই সব চলে গেছে। কি বলবেন, মানে কিছুগুলো আমার ছাড়া ছিল সেগুলো। ও, ওরাই ডিজিজটা বেশি ক্যারি করেছে নাকি? যেগুলো বাইরে ছিল সেগুলোই শেষ। হুম। বাইরের উপরে কিছুগুলো ওই ভিতরে রাখা হয়েছিল, সেগুলোই শেষ। তাহলে এখন পুরোপুরি কি হোটেল ওয়েস্টেজ চলছে? হ্যাঁ দাদা, পুরোটাই হোটেল রেস্ট। তো হোটেলে জানেন হ্যাঁ কি বলুন। বলবেন, কষ্ট আপনাকে বুঝে দিলে 2 বার করে সাইকেল আনি, 4 জার করে। 2 বার? 2 বার। কোনোদিন আপনার 6 জার করে নিয়ে আসি, হ্যান্ডেলে 2 জার, আর আপনার ওই পেছেতে 4। আর শীত গ্রীষ্ম বর্ষা তোমার তো ওই মাল আনতে হয়। আর কি বলবেন, মানে ইয়াদের যখন ইয়াটা দেখা হয় না, পুরা এইখানে সার দিছি দাদা, বুঝছেন তো? এইখানে মানে এমন যে পুরা একদম ঘনিষ্ঠতা হয়ে গেছে। হ্যাঁ অনেকজনে অনেক কিছুই বলে। হ্যাঁ। দেখুন, লোকজনের কথা তো শুনে আর কোনো কিছু হবে না। লাভ হয় না। হ্যাঁ, নিজের যে হিসাবে কাজ করা। ওই সেই ধান্দা কবি গন্দা নেই হতা হ্যাঁ ঠিক। বাবু, আর যদি ফিডে করা হয়, ফিডে কি লাভ হবে মনে হচ্ছে? ফিডে তো আমি ভাবছি লাভ হবে, কিন্তু ফিডে আমাদের কাছে এখন মানে পুঁজি অত নেই নাকি? পুঁজি নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, পুঁজি নিয়ে সমস্যা আছে। ফিডে করলে একদম আমার লাভ আছে, কারণ 6 মাসে আপনার যদি এই বাচ্চাগুলা, এগুলো ধরুন এগুলো দেখছেন ঠিক, এই বাচ্চাগুলো 6 মাস হুম বয়স হয়ে গেছে। এগুলো হুম এইটা 6 মাস হয়ে গেছে, এইটা আপনার 7 মাস হয়েছে। এটার ওয়েট ঠিক আছে মোটামুটি, এটা 7 মাস ওয়েট। হুম। হোটেল ওয়েট ঠিকই আছে। ওট বেটা, ও 7 মাস বয়স? এটা 7 মাস বয়স। আচ্ছা এটা 7 মাস। হুম এটা মোটামুটি ঠিক আছে। হুম। বাকিগুলো একটু কমজোর আছে, এগুলো 6 মাস। ওগুলো 6 মাস। তাহলে একটু যদি সাপোর্ট পেয়ে যাও তাহলে তুমি কি ফিডে করবে দাদা? সাপোর্ট পেলে ফিডে করবে। ফিডে করবে না? একদম একদম। কারণ ফিডে করলে কি সুবিধা হবে দাদা, যে সব দিকে একটু আপনার ওই আর সময়টাও বাঁচবে, হুম আর সব দিকে মেনটেনও করতে পারা যাবে। আর এর থেকে আমারও ইচ্ছা আছে যে এই 30টা যে মা ছিল না, হুম তো ভাবছি যে 30টাই মা করবো আবার। ফিডে এলে? হ্যাঁ, ফিডে 30টাই মা করবো। কারণ জানেন, বাচ্চা যখন দেই তো হুম তখন আমরা ওনার সাথে থাকি। হুম। হ্যাঁ, যেমন বলবো সেই মতো হিসাবেই কাজ হবে মাগুলোতে, কোনো অসুবিধা নেই যে কোনো ধর পড়াবে বা কোনো কিছু নাই। আর ধরুন কোনো যদি বাচ্চা দিতে কারো অসুবিধা হয়, তাহলে ওইটা আমরা ওই আপনার ওই ওয়াশ করে আর বাচ্চাগুলো বের করি। আচ্ছা ওয়াশ করে বাচ্চাগুলো বের করি। ভাই আছে আবার, ভাই ওইখানে ভাই অনেকটা ইয়া করে। ভাই আমাকে রাতের বেলা ওই বাচ্চা রাত জেগে থাকে, হুম রাত জেগে থাকে। হুম ধরুন যদি 12টার সময় বাচ্চা হয়, তো 12টা থেকে পুরা বড় অবধি পর্যন্ত জেগে থাকে। হুম।
আর বাচ্চার মা, ওনারও বাচ্চার মাগুলো খুব ভালো, তো মানে যা একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে, তো বিশাল একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে। মানে তুমি এদের সাথে খুব অ্যাটাচমেন্ট। পুরা হ্যাঁ, আমি নিজে না খাইয়ে কিন্তু ইয়াদেরকে খাওয়াবো। এটা হচ্ছে নতুন ভাবে বানাচ্ছ? এটা নতুন ভাবে বানাচ্ছি। আর এই যে পাইপ গুলো দেওয়া হচ্ছে, এই যে পাইপের পজিশন গুলো দেওয়া আছে, এইগুলো কেমন দেখা যাচ্ছে কিনা, এইগুলো জলটা আপনার ওই ঘরের জল, এই ঘরের জল যাতে ওই ঘরে যায় না। আচ্ছা, ঠিক আছে, কারণ একটা কি সমস্যা দেখতে পাওয়া গেল, যদি এই ঘরের জল আপনার ওই বাড়িতে যাচ্ছে, তাহলে কিন্তু যদি এর মায়ের জ্বর হচ্ছে, তাহলে ওর মাটারও কিন্তু জ্বর হচ্ছে। একটু ওই ধরুন পেচাপ চেচাপ করছে, তো ওরও জ্বর হচ্ছে, বাচ্চারও তখন ইনফেকশন আছে। মানে একটা যদি কোনো ডিজিজ হয়, সেই টয়লেট বা পায়খানা যদি অন্য ঘরে যায়, ওরও হবে। একদম। সেই জন্য তুমি এই আলাদা আলাদা পাইপ বসিয়ে দিয়েছো, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা দিয়ে দিয়েছো। এটা কি করবো? এইটা কিসের জন্য দাদা? এইটা কোনটা বলছেন? এইগুলো এইটা জল আপনার এইখানে জল ঢুকবে, এই রুমটার জল। আচ্ছা, ওই রুমের জল আপনার ওইটাতে ঢুকবে, মানে এই রুমের জল এই পাইপে এসে ঢুকবে। হ্যাঁ, যা কিছু আপনার ধোয়া ধুই যা কিছুই হবে সব এই মতো হবে। মানে কেউ কোনো জল কারোর কাছে যাবে না, কোনো জল কারোর কাছে যাবে না। আচ্ছা, ঘরের হাইট যে একদম ছোট ছোট, এতে কোনো অসুবিধা নেই? আর অল্প নিচ ছিল, ঠিক আছে, আরো নিচ ছিল। এটা অনেক ভরিট করা হয়েছে, অনেক ভরিট করা হয়েছে, আরো উঁচু করা হয়েছে। এটা আরো উঁচু করে এই অবস্থা। হ্যাঁ, আর এটা ভাবছি এটা আবার এই হিসাবে আপনার ওই জড়াই করবো, ওই দিকটা এইটা এই ধার থেকে করবে। আর আসুন ওইগুলো দেখি। চলো, এই বাবু, এই জন্য খুব সুন্দর ভাবে রেখেছে ছালামেলা। এইটা নিয়ে 6বার বাচ্চা দিল? বাপরে বাপ, কটা করে বাচ্চা দিয়েছে ওটা? বাচ্চা তো দাদা আপনার ওই 12টা 13টা 13টা বাচ্চা, 16টা ছিল। বাচ্চা কি বাঁচে দাদা? বাঁচে না? টিএনডি খাবারে বুঝতো বাচ্চা বেটা। এ তো তাহলে তো তোমার ফার্মের সবচেয়ে পুরনো নাকি? এইটা পুরনো। ওই যে আপনার ওই যে যখন ওই বিমারিটা হইলো, হ্যাঁ, যখন অসুখটা হয়েছিল, তখন আপনার 30টা ঢাইটার মধ্যে আপনার এই 4টা ঢাড়ে মাঝে ছিল, এই একটা, হ্যাঁ, আর 2টা বিক্রি করেছি। আর একটা বোট ছিল, বোটটা আপনার 7 ফুট লম্বা ছিল, বোটটা 7 ফুট লম্বা। এটা বোটটাতে পুরো খাইয়ে নিয়েছিল। আরে এটা কি রাঁচি থেকে নিয়ে আসে নাকি? না না, এটা ঘরের, এটা ঘরের ভিতরে, ঘরের ভিতরে, একদম ঘরের। এগুলো শুধু ওই সব নিজেই তৈরি করা। এইটা আর একটা ছিল লাজ ব্ল্যাক ছিল, লাজ ব্ল্যাকটা বলবেন না, লাজ ব্ল্যাকটা হেভি হেভি। তুমি তাহলে করছো রতনদা, কতদিন ধরে করছো গো? এটা আপনার ধরুন 12 12.5 13 বছরই ধরুন। 13 বছর? এগুলো প্রথম মাটির ঘর ছিল এইগুলো। হ্যাঁ, ওই নিজে কি করবেন, কোদাল দিয়ে মাটি বানাচ্ছিলাম, তারপর থেকে আস্তে 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 করে এই মতো করি। আরে বাপ রে বাপ। তারপরে মাঝের মধ্যে ধরুন ওই একবার যখন ওই অসুখটা হয়েছিল, সেই সময় আপনার ওই বন্ধ হইল, পুরোটা বন্ধ করে দিয়েছে? পুরোটা মানে ওই 4টা বাঁচেছিল। তারপরে এই মালটা আপনার ওই এইগুলা সব ছোট ছোট বাচ্চা নিয়ে আসছিল, এইগুলো এইগুলো এইগুলো। তারপর তো তোমার বাবার কাজের সময় মনে অনেক বিক্রি করে দিয়েছে? বাবার কাজের সময় তো পুরোটাই শেষ, যা কিছু ছিল না সব পুরোটাই শেষ বাবার কাজের সময়। শুধুমাত্র 4খানা ছিল, 9খানা মাল ছিল মাত্র, 9খানা। আবার ধীরে ধীরে ওর থেকে বাড়িয়েছে? হ্যাঁ, 9খানাতে এইগুলো আপনার সুন্দর। বোর্ডটাও আমি দেখছি তোমার, বোর খুব ভালো ছিলাম, পিঠে চাপি বলে বোরটা। ও, এটা তোমার ছেলে? না, এটা দাদা ছেলে। ও, এর পিঠে চেপে পড়ে? হ্যাঁ। এর পিঠে চেপে পড়িস? কোথায় চট দেখে একটু। হ্যাঁ, এখন আর পারবে না। ফিমেলটা তো যথেষ্ট ভালো। এই ঘুঙরুর এই যে জাতটা, এটা নেপালে বেশি দেখা যায়। এটা কিন্তু যাই বলুন, মানে আমরা ধরুন ফিডটা খাওয়াছি না, কিন্তু ফিড খাওয়ালে 6 মাসে 1 কুইন্টাল একদম হয়ে যায়, একদম গ্যারেন্টি। আমি বাচ্চাকে ধরুন ওই আপনার 2 মাস পর্যন্ত খাইয়েছি ফিড, 2 মাস পর্যন্ত খাইয়েছি না, 25 কিলো 26 কিলো ওয়েট 2 মাসে। 2 মাসে মানে ওই আপনার জন্ম থেকে 2 মাস। মানে তোমার কাছে যে ব্রিড আছে, ব্রিড ভালো জিনিস, ব্রিড ভালো। দেখুন এই বোর্ডটা এবারে রাখিছি, এইটা F1 বি। আচ্ছা, F1। এটা কার সাথে কার ক্রস আছে? এইটার ক্রস আছে, এইটার ক্রস আছে, এইটার ক্রস আছে আপনার ওই টিএনডি বোর্ড ছিল, টিএনডির বোর্ড ছিল, টিএনডির বোর্ডের সাথে ছিল ওই যে ওই মাটা, এই মাটা। হ্যাঁ, এটা কোনো ক্রস বিট, মানে একসাথে দুটাতে করা হয়। টিএনডির বোর আর এই মাটা বাচ্চা হয়েছে কালো? হ্যাঁ, কালো বাচ্চা হয়েছে। আচ্ছা রতন, আরেকটা জিনিস বলো তো, কালো বা মালে কি ডিমান্ড বেশি এখানে অ্যানিমেল? আমাদের এখানে শুধু কালো,
আমাদের এই যে এত দামি মাল তো সাদাগুলা হ্যাঁ কেউ নিতে চাইবে না। কেউ নিতে কেউ চায় না। নিতে চাইবে না। কালো ব্রিডই নেবে কালো breeding পুরা। একদম কালো কালো বাচ্চা হবে। হ্যাঁ 5,000 6,000 আপনাকে দিয়ে দিই। 5-6 হাজার 6,000 টাকা। এই বাচ্চাগুলো বেশি না, আমি যদি এই 15 দিন ফিড খাই আমি, হ্যাঁ তো 15 দিন ফিড খাওয়ার পরেই 5.5-6 একদম বিক্রি বাচ্চা। তো ফিড না খাওয়ানোর ফলে তোমার ক্ষতি হচ্ছে, এত ভালো ভালো বাচ্চা কি করবেন এই যদি সরে যায়? ধরুন আপনার এই স্যারকে কল করা হয়েছে, হ্যাঁ তো স্যারের কাছে বলছে আমার কাছে স্টেটার হয়তো দুটো আছে, তো দেখছি। তারপরে আপনার ওই কৃষ্ণদা, হ্যাঁ ঝাড়গ্রামের কৃষ্ণদা, ওনার কাছ থেকে আমরা মাল প্রথমত নিয়ে আসি বাসে করে। আচ্ছা কিন্তু কৃষ্ণদার কাছেও এখন বলছে আমারও দুটো আছে হ্যাঁ স্টেটার। তো বলি দেখুন কবে নাম আসেন, তাহলে আমারও একটু দরকার হ্যাঁ এই আছে। আর এইটাও দেখুন, মানে এর মুখ খুব ছোট ছোট, আর ছোট থেকেই কিন্তু ওয়েট নিয়ে নেবে এই ব্রিডটা না, এই ব্রিডটা। এটা কার সাথে কি ক্রস আছে? এইটা ক্রস আছে, ওই এইটার সাথেই ক্রস আছে। এইটা আপনার ওই পুরা আচ্ছা আয় 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 বেটা আয় আয়। মাটা শান্ত খুব না? হ্যাঁ খুব শান্ত। শুনে থাকলো স্যার, মানে দাদা কোনো অসুবিধা নেই জানছেন তো।